বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি রাজহাঁসের গোশটা রান্না করব। এখানে 1.5 কেজি রাজহাঁসের গোশত আছে। এখানে কলিজা গিলা, তারপর চামড়া গোশত সহকারে নিয়েছি। আর এখানে নিয়েছি টক দই 2 চামচ, 1 বাটি কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে বেরেস্তা আছে আধা বাটি, 1 বাটিকে আমি বেরেস্তা করেছি, আধা বাটি হয়েছে। আর আদা রসুনের পেস্ট টেবিল চামচে 3 চামচ নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া নিয়েছি 2 চামচ, মরিচের গুঁড়া নিয়েছি 3 চামচ, আর ধনিয়ার গুঁড়া নিয়েছি 2 চামচ। এখানে আমি 2টা তেজপাতা নিয়েছি, আর দারচিনি নিয়েছি বেশ কিছুটা, আর এলাচ দানা নিয়েছি 10টা। এখানে গরম মশলার গুঁড়া আছে 1 চামচ, আর জিরা মানে ভাজা জিরার গুঁড়া আছে 1.5 চামচ, আর লবণ আছে স্বাদ মতো। আমি গোশটা রান্না করে চলে আসলাম। চুলায় একটা প্যান দিয়েছি, দিয়ে দিব পেঁয়াজ। এটা আমি বেরেস্তা করেছিলাম, সেই তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, মুখগুলো ফাটিয়ে দিচ্ছি যাতে ঘ্রাণটা বের হয়। দারচিনিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়েছে, এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা বেশি লাগে, এখানে বেশ কিছুটা আদা রসুন আছে, টেবিল চামচের 3 চামচ, কারণ গোস্ত আমার 1.5 কেজি। লবণটা দিয়ে দিব, ও লাগলে পরে দিব কিছুটা। আর এই শুকনা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে একটু পুড়ে না যায়। আমি আরেক রাজহাঁসের গোস্তটা বেশিটা রান্না করে ফেলেছি। তারপর আমাকে আমার বাচ্চারা বলে, তারপর আমার বোন টোনরা শুনছে যে কী রান্না করেছি, বলে কি তো হাঁসের মাংসটা দেখাই দিলেন না কেন। হাঁসের মাংস আর রাজহাঁসের মাংস রান্নার মানে একই রকম রান্না করে। মশলাটা আমি একটু কষিয়ে নিলাম, তেল ছাড়তেছে, এখন আমি গোস্তগুলো দিয়ে দিব। হাঁসের কিন্তু চামড়াটা খেতে খুব ভালো লাগে। এই কলিজা গিলা সবই ছিল, সবগুলোই আমি দিয়ে দিলাম। এবার এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব, একটু সময় নিয়ে কষাতে হবে, আধা ঘন্টা লেগে যাবে কষাতে কষাতে। আমি অল্প অল্প পানি দিব আর এটা কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিলাম, খুব কমই পানি দিব। অল্প অল্প পানি দিয়ে কষাবেন, সবসময় বেশি পানি দিয়ে কষাবেন না, অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। আর এই গোশটাতে পানি উঠে না তেমন একটা। এখন আমি ঢেকে দিব, তারপরে আমি আধা ঘন্টা পর দেখাবো, কারণ আমি অল্প অল্প পানি দেবো আর এটা খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা সেটাই করবেন। এই যে আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে একটু পানি বের হবেই অবশ্যই। আধা ঘন্টা পর আমি আসলাম, কিন্তু এই আধা ঘন্টায় আমি 4বার প্রায় পানি দিয়েছি, অল্প অল্প পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নিয়েছি, একদম ভালো করে যে কষানো হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের কষাইছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আরেকটা কথা, কোনো মানে হাঁসের বয়স কম থাকে আবার কারো বেশি থাকে, সেটা সিদ্ধটা কীভাবে মানে আপনাদের হাঁসটা কীভাবে কেমন হয় সেভাবে আপনারা মানে টেস্ট করে যে মানে সিদ্ধ হয়েছে কি না ওইভাবে করবেন। একদম কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিলে ভালো, গরম পানি দেওয়ার চেষ্টা করবেন।
এবার আমি এটাকে ঢেকে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার জন্য ঢেকে দিলে বললে হবে না, মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়, এটা খেয়াল রাখতে হবে। 25 মিনিট পর আমি আসলাম। আধা ঘন্টা বললাম কিন্তু আমার আরও কাজ ছিল, সেটা আমার মনে নেই। যাই হোক, এবার এখানে দইটা আমি একটু ভালো করে ফিটে দিয়ে দিব। এটা কিন্তু টক দই, একটু নেড়ে দিব। এটা ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে দইটাকে। গরম মশলাটা দিয়ে দিব, এটা শাহি গরম মশলা, এটা আমার চ্যানেল আছে, আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন। এই গরম মশলা দিলে টেস্টটা অনেক মজার একটা টেস্ট এসে পড়ে। আর এখানে ভাজা জিরার গুঁড়ো আছে, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে দিলাম। এই মুহূর্তে আঁচটা একদম কম রাখবেন, আর মিডিয়াম আঁচে আমি রান্না করেছি এটা। আর এই যে বেরেস্তাটা, সেটাও দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা অবশ্যই দিবেন, খুব ভালো ফ্লেভার আসে। হাঁসের মাংসে একটু মশলাটা বেশি লাগে, আদা রসুনটা বেশি লাগে। আর যদি আদা রসুন কম দেন তাহলে কিন্তু এই হাঁসের মাংসে একটা গন্ধ আছে, অনেকে খেতে চান না। তবে এইভাবে যদি রান্না করেন তাহলে দেখবেন যে খেতে ভালো লাগে। একদম লো আছে, আমি এটাকে আবার ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এটা আমার হয়ে যাবে। 15 মিনিট পর আমি আসলাম। দেখেন তরকারিটা আমার হয়ে গেছে, একদম লাগা লাগা হবে ঝোলটা, যেমন হবে। হাঁসের মাংস তাহলে আর কোনো গন্ধ লাগবে না। এইভাবে রান্না করে খেলে দেখবেন যে কতটা মজা লাগে। এর আগে আমি রান্না করেছিলাম, সব বাসায় সবাই পছন্দ করেছে, যে না অনেক মজা হয়েছে। যাই হোক, এই রান্নাটা যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।